আজকের ম্যাচটা নিয়ে। আমি প্রথম যখন সুপার 8-এ আসার পরে প্রথম দুটি ম্যাচের পরে তো আসলে সেমিফাইনালের আশাটা চলে গিয়েছিল। বাট সামহাও সেই মানে আশাটা কিন্তু তৈরি হয়েছিল খুব ভালোভাবে। ইকুয়েশনটা ডিফিকাল্ট ছিল, বাট গত লাস্ট ম্যাচের পরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলার পরে এবং যখন আমরা আফগানিস্তানকে 114-এর মধ্যে রাখতে পারলাম, তখন কিন্তু একটা সম্ভাবনাটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। সেটা আমরা করতে পারিনি। আমরা তো 12 ওভারে খেলা শেষ করতেই পারিনি, আলটিমেটলি ম্যাচটাও হেরে গেছি। সমস্যা আমার মনে হয় যে আমরা সুপার 8-এ যেভাবে ক্রিকেট খেলেছি, আমাদের সমস্যা সেটাই মনে হয়েছে। শুধু এই ম্যাচ নয়, প্রথম দুটি ম্যাচের যে পারফরমেন্স ছিল আমাদের, সেটারই রিফ্লেকশন মনে হয় এই ম্যাচটায় হয়েছে। প্রথম দুটি ম্যাচে আই ডোন্ট থিঙ্ক যে আমরা বিশ্বাস করেছি আমরা জিততে পারি কিংবা জিততে। আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে খেলা দেখেন, আমরা যখন ব্যাটিং করেছি অনেক বেটার ব্যাটিং কন্ডিশন। প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে তো উইকেট ডিফিকাল্ট ছিল সবার জন্য, সেখানে 100 রান হয়েছে, 110 রান কেউ করতে পারেনি, 120 রান চেঞ্জ করতে কষ্ট হয়েছে, বিশ্বকাপ খেলা হয়েছে। বাট সেকেন্ড রাউন্ডে যখন বাংলাদেশ এসেছে, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো উইকেটে খেলা হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে ব্যাটিংয়ের বেটার ব্যাটিং কন্ডিশনে আমাদের ব্যাটিং দেখে মনে হয়নি যে আমরা 160 কিন্তু 170 করতে, যেটা দরকার ছিল ওই ম্যাচটাতে ওই কন্ডিশনে। ইন্ডিয়া যখন 193 করেছে, আমরা যখন ব্যাটিং করেছে, আমাদের মনে হয়নি যে আমরা এই রানটা চেস করতে চাই। ওই অ্যাপ্রোচটা, আমাদের ওই দুটি ম্যাচে অ্যাপ্রোচটা, রিফ্লেকশনটা মনে আজকের ম্যাচে আছে। আমরা তো আসলে অ্যাসোসিয়েট কান্ট্রি না। এটা যদি নেদারল্যান্ড হতো, নেপাল হতো, তাদের জন্য সেমিফাইনালে মানে জেতাটাই অনেক বড় ব্যাপার। কিন্তু আমরা তো বাংলাদেশ টিম, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছি 99 থেকে। আমাদের যখন এরকম পরিস্থিতি আসবে, আমাদের ফার্স্ট এবং লাস্ট টার্গেট কিন্তু হতেই হবে যে আমরা খেলাটা কীভাবে শেষ করে সেমিফাইনালে যেতে পারবো। তো আমাদের জন্য ম্যাচটা জিতে ঘরে ফিরে আসার মধ্যে কিন্তু খুব একটা গৌরব নেই। আমাদের সাথে কিন্তু গৌরব আসলে যখন আমাদের মতো দেশ, ফুল নেশন, আমরা যখন ইন্টারন্যাশনালকে রেগুলার খেলছি, আমাদের লক্ষ্য তো সেটাই হওয়া উচিত যে কীভাবে আমরা ম্যাচটা যখন সুযোগ এসছে সেভাবে শেষ করে যেন আমরা সেমিফাইনাল যেতে পারি। ইটস ডিফিকাল্ট, আই নো, কারণ সেন্ট ভিনসেন্টের উইকেটে 12 ওভারে 114 করা ডিফিকাল্ট, কিন্তু আমরা কিন্তু সেই রাস্তায় এগিয়ে গেছিলাম এবং সেটার দিকে আমাদের মনে হয় তাকিয়ে থাকা উচিত। বাংলাদেশ দলের জন্য সেকেন্ড রাউন্ডে খেলাটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। বাংলাদেশ যখন যদিও ওয়ার্ল্ড কাপের আগে সবাই বলছে যে আমরা সেকেন্ড রাউন্ড যেতে পারবো না, কিন্তু পরিস্থিতি যেমন আমরা তৈরি করেছিলাম। বাট দেখুন, বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং নেপালের সাথে জিততে এরকম স্বাভাবিক একটা বিষয়। শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা একটা ম্যাচ জিততে, এটাই হওয়া উচিত। বাংলাদেশ যেটা করেছে কিন্তু আউট অফ দ্য বক্স সে করেনি, সেটাই হওয়া উচিত। তো সেই সুপার 8-এ যাওয়াটা ডেফিনেটলি আমাদের ফাইনাল গোলটা হওয়া উচিত না। বাংলাদেশের ফাইনাল গোল অবশ্যই সেমিফাইনাল হওয়া উচিত, সেটাই স্বাভাবিক। আমি বলবো সেটাই স্বাভাবিক। কোচ খেলাদের উপরে প্রেশারটা কমাতে চেয়েছে বলেছেন কিংবা খেলাটা যেন সেকেন্ড রাউন্ডে খেলাটা যেন আমরা প্রেশার উপভোগ করতে পারি, সেটা তার মোটিভ ছিলেন কিনা। এছাড়া আমার কাছে আসলে কোনো যুক্তি নেই। আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে এই দুজন খেলবেন কিনা সেটা আসলে তাদেরকেই জিজ্ঞেস করা উচিত। যদি তারা না খেলেন, যদি 2 বছর পরে তারা খেলতে চান, ডিফারেন্ট বল গেম। কারণ এই দুজন আমাদের এমন খেলোয়াড়, এই বলটা আসলে তাদেরই নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং তারা যদি না খেলেন, তাহলে ডেফিনেটলি আমাদের এই ওয়ার্ল্ড কাপ পরে কাউকে ট্রাই করা উচিত। কারণ এই দুজনকে রিপ্লেস করতে হলে কিন্তু আমাদের একজনকে দিয়ে হয়তো চেষ্টা করলে হবে না, হয়তো 3-4 জনকে চেষ্টা করতে হবে। কারণ এই দুজন রিপ্লেসমেন্ট আমাদের এখনও নেই, সেটা তৈরি করতে হলে কিন্তু আমাদের সময় লাগে। 2 বছর নেক্সট ওয়ার্ল্ড কাপের সময় আছে, এই যদি আমরা ব্যবহার করি এর মধ্যেই করতে হবে। এটা এই দুজন খেলোয়াড় খেলবেন কিনা আমরা এইটা ডিসাইড তাদেরই করা উচিত।